ভো এলটিই রাতে ফোন ঠিকঠাকভাবে রাইখা দিলেন, সকালে উঠিয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন। আমি এখন অনেককে দেখতেছি যাদের ফোনের উপরে ভো এলটিই লেখা আসে, তাদের মাথা ওইটা দিকে পুরোপুরি নষ্ট হয়ে যায়। মানে আপনারা ভাবেন ফোনে সমস্যা হয়েছে, বাট এইটা একদমই না। ভো এলটিই যদি আপনার ফোনে সবসময় জন্য চালু রাখেন, সেক্ষেত্রে এক্সট্রা কিছু বেনিফিট আছে। এইচডি কলিং, সোজা কথা আপনারা হাই কোয়ালিটিতে অডিও কল করতে পারবেন। যেমনটা আপনার 2G থেকে 3G যেমন বেটার ছিল, এরপরে হইতেছে গিয়ে 4G। আর 4Gতে তো এমনি নেটওয়ার্ক বেটার, কিন্তু নেটওয়ার্কে ভয়েস কলিংটা আরও বেটার করে ভো এলটিই এর মাধ্যমে। আর সেকেন্ড হচ্ছে ডাটা চালু থাকা অবস্থায় আপনাকে যদি কেউ কল করে, তখন কিন্তু ডাটাটা বন্ধ হয়ে যায়, মানে নেটওয়ার্ক অথবা 2G হয়ে যায়, যেটা অনেকেই আপনার গেমিংয়ের সময় প্রবলেম হতে পারে, বা আপনি ভিডিও দেখতেছেন তখন কিন্তু নেটওয়ার্ক পাবে না। তো ভো এলটিই যদি আপনারা চালু রাখেন, সেক্ষেত্রে অপর প্রান্ত থেকে যদি আপনাকে কেউ কল করে, সেক্ষেত্রে এইখানে আপনার নেটওয়ার্কটা 4G থাকবে, এখানে আপনার 2G অথবা 3G এরকম হয়ে যাবে না। অ্যান্ড এইটাই হচ্ছে কি আপনার ভো এলটিই এর সবচেয়ে বড় বেনিফিট। সহজ ভাষায় আপনার 2G যেমন অনেকটা স্লো ছিল, এরপরে 3G আইছে, আমরা একটু বেশি স্পিডে ব্যবহার করতে পারছি। এরপরে 4G ইন্টারনেট আইছে, ওইটা আমরা আরও বেশি হাই স্পিডে ব্যবহার করতে পারতেছি। ঠিক ভয়েস কলিংয়ের ক্ষেত্রে জিনিসটা একই। আপনার 2Gর সময় বেশি ভালো ছিল না, কলিং অনেক স্লো ছিল বা আটকে আটকাইতো, 3Gতে আটকে আটকাইতো। তো 4Gতে গিয়ে এইটা অনেকটা ফিক্সড হয়েছে, কিন্তু এইখানেও কিছু ঘাপলা আছে। যেমন বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র টেলিটক ছাড়া আর 4টা অপারেটরে কিন্তু আমাদের ভো এলটিই এর সুযোগটা দিচ্ছে। এখন যেহেতু ভো এলটিই এর বেনিফিটটাই অনেক বেশি, সেক্ষেত্রে এইটা আপনারা কীভাবে চালু করবেন? বর্তমানে ম্যাক্সিমাম ফোনে এইটা চালু থাকে। এটা আপনার 2013-14 সালের পরে যে ফোনগুলো রিলিজ হয়েছে, প্রত্যেকটা ফোনেই ভো এলটিই আছে, কিন্তু অন করতে হয়। আবার কিছু কিছু ফোনে লাইভ স্ট্রিমে অন হয়ে যায়। যেমন আমি রেকর্ড করতেছি স্যামসাংয়ের ফোন দিয়ে, এইটাই ভো এলটিই এখন অন করা আছে, আর এটা অন অফ করার কোনো অপশনও নাই। তো কিছু কিছু ফোনে আপনারা সেটিংসে যাবেন ফোনের, এরপরে মোবাইল নেটওয়ার্কিংয়ে ওইখানে যাবেন। নেটওয়ার্কিং ওইখানে যাওয়ার পর দেখবেন যে ভো এলটিই সার্ভিসটি আছে, তো এইটা জাস্ট অন করে দেবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। অথবা যদি এত কিছু পেজ না বোঝেন, সেক্ষেত্রে আপনারা সেটিংসে সার্চ অপশনে গিয়ে ভো এলটিই লিখে দেবেন। যদি আসে তো আসলো, না আসলে নাই। না আসলে নাই না, না আসলে আপনার যে প্রত্যেকটা সিম অপারেটর আছে তাদেরকে একটু কল করবেন কষ্ট করিয়া, আর তাদের কাছে বলবেন যে আমার হ্যান্ডসেটটা আসলে সেটিংয়ে ভো এলটিই অপশনটা পাচ্ছি না। সেক্ষেত্রে একটা কোড ডায়াল করতে পারবে, ওই কোডটা যদি ডায়াল করেন ভাই, তাইলে তাহলে এটা আপনাদের ফোনে অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা ভো এলটিই সম্পর্কে কিছুটা বুঝতে পারছেন, এটার বেনিফিটটা কি, আসলে লস আছে বা নাই। জাস্ট ফোনের উপরে একটু জিনিসটা লেখা ওঠে, এই জন্য আপনারা অনেকেই ভয় পান যে আসলে কি লেখা উঠছে, এটা অফ করবো কীভাবে, ফোনের ফাংশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কিনা। বাট এটা একদমই না। আমি মনে করি প্রত্যেকটা ফোনেই এইটা অন করা উচিত এই 2025 সালে এসে।